হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গিনিস ওয়ার্ল্ড। কেমন আছো সকলে? আশা করবো খুব ভালো আছে। তো এটা হলো সানডের ভিডিও, আর আমি কালকে এডিট করতে পারিনি বলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকে এই জন্য শেয়ার করছি। তো বিকেলবেলা দেখতেই পেলে গিনি আর আমি বেরিয়ে চলে এসেছি ওর দিদুনের বাড়িতে, আর এসেই কিন্তু ও মিমি আর মেশনের কোলে ঢুকে বসে পড়েছে। আর তারপর আমি চলে এসেছিলাম আমার টিউশন পড়ানো ছিল সেটা করতে। সানডেতে যদিও পড়ানোর থাকে না, বাট একটা কাজের জন্য আমি এখন পড়ালাম সানডেতে। তো এই বাড়িতে এসে আমার তো টিউশন পড়ানো হয়ে গেছে বন্ধুরা, কিন্তু গিনি গেছে হচ্ছে ওর মিমির সাথে আর মেশনের সাথে একটুখানি বাইরে বাইকে করে কোথাও একটা ঘুরতে। তো গিনি আসুক, তারপর তোমাদের সাথে শেয়ার করবো যে ও কোথায় গেছিলো, কি কি করলো সব কিছু। আর তারপর বাড়ি যাবো, বাড়ি গিয়ে কি কি করবো সবটা শেয়ার করবো, দেখতে থাকো। কি করলে? কোথায় গেছিলে? শুনতে পাচ্ছি না, কোথায় গেছিলে? চা খেতে? চা খেতে কোথায় গেছিলে? লম্বা লম্বা নিমকি। আর কি খেয়েছো? চা আর নিমকি খেতে গেছিলে? দেখো নিগুনি চা আর নিমকি খেতে গেছিল। কার সাথে গেছিলে? আর দাদা যায়নি? যাবে বললো। দাদা, সঙ্গীতা, তুমি, মিমি আর মেশন 5 জন মিলে খেয়ে দিয়ে চলে আসলে মাম্মামকে ছেড়ে। মাম্মামকে নিলে না কেন? আমি কোথায় বললাম আসবো না? আমাকে তো তুমি বলোই নিয়ে। দেখো গিনি দিদাও বলছে দিদারও যাওয়ার ইচ্ছা ছিল, দিদুনও বলছিল যাবে, নিলে না আমাদেরকে। আর এই ক্লিপিংসগুলো আমাকে গিনির মিমি দিয়েছে, দেখো বন্ধুরাও কি করে। তোর মাকে দেখাবো, দাঁড়া। দেখ, তোর মেয়ে শর্মাতে এসে নিমকি আর চা খাচ্ছে। ও মা, হ্যাঁ দেখো বন্ধুরা, বাড়ি যাচ্ছি, বেরিয়ে গেছি। আর গিনি একা একা যাচ্ছে হেঁটে। এখন গিয়ে ওকে পড়তে বসাবো, কারণ এখন অনেকটা রাত হয়ে গেছে। দেখো ওর বাবা এসছে বলে দৌড়ে গেছে রাস্তায়। তোর বাবাই আছে একা সারা পৃথিবীতে। চাবি দাও, যাবো কোথায়? দেখো গিনি চকলেট কিনতে নিয়ে যাচ্ছে বাবাকে। পুরো অন্ধকার ঘুটঘুটে রাস্তায় বাবাকে নিয়ে যাচ্ছে চকলেট কিনতে। হ্যাঁ, সারা পাড়াকে শোনাতে শোনাতে যা, তোর বাবার নাম এই, তোর নাম ওই। তোর নাম সমর্পিত দাস। তাই কি পাগলামি করছে গিনি, ঠিক আছে? ওকে নিয়ে গিয়ে ঘরে পড়তে বসাবো। এখন 10টা বাজে। কোন আবার চকলেট? সব নিয়ে এসছে। আজকে গিনির পাপা রান্না করবে রাত্রিবেলা। কি এটাতে? পেঁয়াজ গাছ। বাবা এখানে আলু নিচ্ছে। বেশি বড় আলু নেবে না, মিডিয়াম। তোর আবার কি চাই? রাত্রিবেলা চিপস 10টার সময়? বাবা, স্কুলের জন্য এটা, আবার এখানের জন্য এইটা। আরে দেখো গিনি ওর বাবার কাছে চকলেট চেয়েই যাচ্ছে। বাবা, কোনোদিনও তুই খাসনি, আজকে টেস্ট করে দেখবি। আর রসুন। ঘুরেই যাচ্ছে। তুই ঘুরছিস কেন বাবার পেছন পেছন? তো বাড়িতে এসে কিন্তু আমি গিনিকে পড়াতে শুরু করে দিয়েছি, কারণ যেহেতু বিকেলবেলা না পড়ে ঘুরতে চলে গেছিলো, আর পরের দিন স্কুল ছিল মানডেতে, তো স্কুলের অনেকগুলো পড়াও ছিল, সেগুলোই আমি ওকে কিন্তু এক এক করে করিয়ে নিচ্ছিলাম। আদর কোলে কোলে নেব সবার বাড়ি ঘুরে ঘুরে মাছ খেতে যাই না।
আর এখানে দেখতেই পাচ্ছ আগের কবিতাটাও গিনি শুয়ে শুয়ে বললো, কারণ ওর নাকি আর বসতে ইচ্ছা করছে না, তাই জন্য ও শুয়ে পড়ছে বারবার। আর তারপর ওকে পড়াগুলো কমপ্লিট করিয়ে আমি লেখাটাও লিখিয়ে নিলাম, যদিও স্কুলের কোনো লেখা ছিল না, তবুও আমি যেটা বাড়িতে প্র্যাকটিস করাই রোজ সেটাই করাচ্ছিলাম। তো এখনও ABCD লিখে নিচ্ছে, আর অগুলো এখনও ওদের স্টার্ট করানো হয়নি স্কুলে, তো সেই জন্য আমিও খুব একটা চাপ দিইনি আপাতত। স্কুলে স্টার্ট করালেই তারপর ভালো করে আমিও শেখাবো। আর এটা হচ্ছে গিনি স্ক্র্যাপ বুক, যেটা কিনা 1-2 দিনের মধ্যে স্কুলে জমা দিতে হবে। তো ফার্স্টের পেজটা আমার রেডি করা হয়ে গেছিলো, আর বাকিগুলো আমি এখন করে নেব। কি খেলবি ব্যাগ নিয়ে তুই স্কুলের? কি অফিস খেলতে ভালো লাগছে না? তাহলে রেখে দে, ফোন দেখ। তাহলে কি খেলবি? এমনি কি খেলবি? আবার ঠাম্মির ঘরে কি করতে যাচ্ছিস অন্ধকারে? আর এই দেখো গিনির পাপা এখন কিন্তু কিচেনে রান্না করছে। তো গিনির পাপা রান্না করছে হচ্ছে আজকে রাত্রিবেলা ডিনারে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। গিনির পাপা খুবই ভালো রান্না করে, তো আজকে রাত্রে আমি কিচেনের থেকে ছুটিই পেলাম বলতে পারো, সেই জন্যই আরও গিনির এই স্ক্র্যাপ বুকটা নিয়ে বসতে পারলাম। আর তারপর আস্তে আস্তে পুরো বসে অনেকক্ষণ টাইম লেগেছিলো, প্রায় 1 ঘন্টার মতন, মানে যতক্ষণ গিনির পাপা রান্না করছিল আমি ততক্ষণে কিন্তু আস্তে আস্তে পুরো স্ক্র্যাপ বুকের কাজটা কমপ্লিট করে নিয়েছি। এই যে ভেতরের কাজগুলো দেখছো, এগুলো স্কুলে ম্যামরাই করিয়ে দিয়েছে। অ্যাপেলটা যদিও বাড়িতে আমি বানিয়েছিলাম, তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম। তো এখন আমি জাস্ট এগুলোকে পেজের মধ্যে স্টিক করে আর সাইডে ডিজাইন করলাম। আর এই পেজটা না দেখো পার্পেল কালার, সেই জন্য কোনো কালারই এর ওপরে ফুটছিল না। তো যাই হোক আমি সেরকমভাবেই আর কি ওর মধ্যেই করে দিয়েছি। কেমন লাগলো আমাকে জানিও তোমরা। তো এই কাজগুলো কমপ্লিট করে আমি গিনিকে দিয়ে দিয়েছিলাম রাত্রের ডিনার, ফ্রাইড রাইস আর একটুখানি 2খানা চিলি চিকেনের পিস। আর ও বলছিল নান খাবে, যেহেতু ঘরে ছিল, তো একটা দিয়েছিলাম গরম করে, বাট পরে কিন্তু ও সেটা আর খায়নি। আর আমরাও খেতে বসে গেছিলাম, কারণ গিনির পাপার খিদেও পেয়ে গেছিলো, আর পরের দিন স্কুলও ছিল গিনির, তো অনেকটা রাত হয়ে যাচ্ছিলো। তো ব্যাস এই ছিল আমাদের সানডের ইভিনিং। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাতে একদম ভুলো না।